আমার রাশেদ একটা ফুল বাগানের ভিতরে, আর ফুল বাগানে একটা কলি ফুটে ওঠার অপেক্ষায়, কিন্তু ফুটে ওঠার আগেই সেদিন সেদিন ওদের ইউনিভার্সিটিতে একটা আদর্শ নাগরিক তৈরির সেমিনার ছিল। হ্যাঁ, ওটাতেই ছিল, কথা ছিল দুপুরের আগে বাসায় চলে আসবে। দুপুর গড়ালো, বিকেল হলো, আমার রাশেদের কোনো খোঁজ নেই। কি হলো রাশেদের? কিছু খেয়েছিল তো দুপুরে? কেমন যেন একটা ভয় কাজ করছিল আমার ভিতরে। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি রাশেদের বাবা বলছি। কি বলছেন আপনারা? কি হয়েছে আমার রাশেদের? পাগলের মতো ছুটে গেলাম আমি কলকাতার নীলরতন হাসপাতালে, মর্গের সামনে। আমি আমার ছেলের মুখ চিনতে পারছিলাম না, ধরে রাখতে পারিনি নিজেকে। এরপরে সহপাঠীদের কাছ থেকে শুনলাম ওই সেমিনার শেষ করে বাসায় আসছিল। তখনই আমাদের এই সমাজের, অন্ধকার সমাজের কিছু কীট আমার রাশেদকে শেষ করে দিয়েছে ওরা। আচ্ছা, কি দোষ বলতে পারেন আমার রাশেদের? কি দোষ ছিল? আমার রাশেদ শুধু চেয়েছিল এই অন্ধকার সমাজ থেকে সকল অন্ধকার দূর করে দিতে। এটাই কি ছিল তার পাপ? আমার রাশেদ যখন একটি আলো ঝাঁটাতে দৌড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এবারে যেন আমার রাশেদ এই অন্ধকার সমাজ থেকে সকল প্রকার অন্ধকার দূর করে দেবে। না 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 না, আমি কাঁদছি কেন? আমার চোখে তো জল থাকার কথা না। আমি গর্ববোধ করি, আমার রাশেদের জন্য আমি গর্ববোধ করি। আমার রাশেদ এই ঘুরে ধরা সমাজটাকে নতুন করে সাজানোর জন্য তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আমার রাশেদের জন্য আমি গর্ববোধ করি। আমি জানি আমাদের সমাজে এখনো অনেক রাশেদ আছে, আমাদের এই সমাজে এখনো অনেক রাশেদ আছে যারা কিনা এই গুণেদের সমাজ থেকে সকল প্রকার অন্ধকার দূর করার জন্য তাদের আলোর প্রদীপ জ্বালিয়ে তুলবে। টিক টিক করে জ্বলছে তাদের আলোর প্রদীপ। এই সমাজের প্রত্যেক অন্ধকারে কোনায় তাদের আলোর প্রদীপ জ্বালিয়ে তুলুক। আমাদের রাশেদ আবার জ্বলে উঠবে বারবার।